আজকে ছড়া পিঠা বানাবো, তাই ছড়া পিঠার আটা করতেছি। এই যে অনেক দিন হয়েছে এই পিঠাটা খাই না, আমি কোনো সময় বানাই নাই, আজকে প্রথম বানাবো। আটা করা শেষ, এখন আটাগুলো ঢেলে নিব। জীবনে এসব আটা করি নাই, আজকে প্রথম করলাম, এখন দেখি কি হয়। দেখি দেবো আজিম, এটা না এটা পানির ভিতর। তো আটাগুলো আমি ভালো করে মথে নিব। পিঠা বানানো শুরু হয়ে গেল। এই যে এগুলো আমাদের অঞ্চলে ছড়া পিঠা বলে, এখন আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, সবাই জানাবেন। এই যে দুইটা পিঠা বানাই ফেলছি, এখন পিঠা বানাবো। এই যে এগুলো বানানো হয়েছে আর আমি বানাচ্ছি। এখন এগুলো তাজিমাও এই পিঠাগুলো বানিয়ে দিচ্ছে। এই যে ছড়া পিঠা, ছড়া পিঠা বানানো শেষ, এখন কয়েকটা মেরা পিঠা বানাবো। একটু আটা ছিল, এগুলো দিয়ে আমরা মেরা পিঠা বানাচ্ছি। আমাদের গুলো এত সুন্দর হচ্ছে না, তবে বাড়িতে যারা বানায় আমার মা চাচিরা, তাদের গুলো অনেক সুন্দর হয়। আমার তো হয়েছে মোটামুটি, আমার জন্য পারফেক্ট। ছড়া পিঠা বানানো শেষ, এখন আমি দুধ দিলাম, আর এখানে হয়েছে বাটালি গুড়, এটা জাল দিয়ে রাখলাম, এটা দিয়ে দিব, আর নারকেল আর কিশমিশ আর বাদাম। দুধটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। পিঠা মোটামুটি রান্না শেষ। বাদাম আর কিশমিশ, এখন নারকেল দিয়ে দিব। বেশি করে নারকেল দিয়ে দিলাম। এই হলো আজকে আমার ছড়া পিঠা। আপনাদের দেশে কি পিঠা বলে জানাবেন। আর আমি জীবনের ফার্স্ট রান্না করছি, কেমন হয়েছে বলবেন। এই যে মেরা পিঠা বানাইছি, এগুলো এখন আমি ভাপে দিব এই ছাঁকনিটার মধ্যে। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। তো এই যে পিঠা রান্না শেষ, এখন পারবো। বিসমিল্লাহ। যে গরম গরম ছড়া পিঠা কেমন হয়েছে সবাই জানাবেন।